আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে তাওয়া কাবাব কিংবা বলতে পারেন শিক কাবাব, তবে সেটা তাওয়াতে ফ্রাই করা। আর এই কাবাবটা যদি বাসাতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে খুব সহজ কিছু জিনিস দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদেরকে এই কাবাব রান্নাটা শেয়ার করব। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আমি কিভাবে কাবাবটা করেছিলাম। তো কাবাব তৈরি করার জন্য প্রথমে কিছু গরম মশলা নিয়ে নেব। এখানটায় আমি জায়ফল, জয়িত্রী, তারপরে কয়েকটা সাদা এলাচ নিয়ে নিয়েছি। সেই সাথে একটু সাদা গোলমরিচ এখানটা ইউজ করব। আপনারা ইচ্ছে করলে কালো গোলমরিচও ইউজ করতে পারেন, আমি দুটোই দিয়েছিলাম। আর এখানটা দিয়ে দিচ্ছি শাহজিরা, সেই সাথে আমি অ্যাড করব কিছু আস্ত জিরা। তো সব গরম মশলাগুলো আমি নিয়ে নিয়েছি, সাথে আমি দারচিনিও নিয়েছি। তো এগুলো আমি হালকা একটু টেলে নিয়ে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। মশলাগুলো হালকা টেলে নিলে সুন্দর একটা স্মেল বের হয়, যেটা কাবাবটাকে আরও রিচ করবে। সেজন্য মশলাগুলো আমি টেলে নিয়েছি। তো মশলাটা চুলাতে বসিয়ে রেখে আমি এখানটায় মাংসটাকে প্রসেস করতে চলে এসেছি। তো এখানটায় প্রায় 750 গ্রামের মতো মাংস আছে। তো এই মাংসগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বেশ পাতলা করে কেটে নিয়ে আমি এখন এটা টক দই আর সেই সাথে কিছু মশলা অ্যাড করব। লবণ নিয়েছি, সেই সাথে আমি যে গরম মশলাটা এখন করলাম সেই গরম মশলাটাও আমি এখানটা অ্যাড করেছি 2 চা চামচের মতো। তো দরকার হলে আমি আরেকটু অ্যাড করব। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা দিয়েছি 1 চা চামচ উঁচু করে, রসুনও দিয়েছি 1 চা চামচ, সেই সাথে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি। আর এখানটায় গোলমরিচ তো যেহেতু ছিলই, ঝালটা হবে, তবে ঝালটা ইচ্ছা করলে আপনারা আরও বেশি দিতে পারেন যদি ঝাল খেতে চান। আর এখানটায় আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। আর এর সাথে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে বাদাম। তো বাদামটা যেহেতু অল্পই ছিল, আমি এটা পাটায় বেটে নিয়েছি। কাজু বাদামটা এখানটায় আমি বেটে দিয়েছি। এটা অপশনাল, এটা ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এটা মানে যে দিতেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো আমি এই বাদামটাও দিয়ে দিলাম এই মাংস কাবাবের মধ্যে আর কি, মাংস যেটা কাবাব করে। সব উপকরণ দিয়ে মাংসটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এর সাথে এখন একটু অ্যাড করব বেরেস্তা। আর এই বেরেস্তাটা অ্যাড করলে কাবাবের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে এবং টেস্টটাও অনেক রিচ হয়। সাথে একটু সরিষার তেলও অ্যাড করেছিলাম, কিন্তু সেই ক্লিপটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, সব উপকরণ ভালো করে মাখিয়ে একটা বক্সে করে আমি এখন সারা রাত ফ্রিজে রেখে দেব। আর এইভাবে কাবাবটা মাখিয়ে সারা রাত রাখলে কাবাবের ভেতরে বেশ ভালো মশলা ঢোকে। মাংসটা ফ্রিজে সারা রাত ছিল, তো প্রায় 24 ঘন্টার বেশি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তো আমি এখন এটা বের করে নিয়েছি, নিয়ে প্লেটে ঢেলে আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখন এটাকে কাবাবের স্টিকে ঢুকিয়ে ফেলবো, কাবাব তৈরি করব। আর মাংসটা লং টাইম ফ্রিজে রাখার জন্য মেরিনেশনটাও হয়েছে ভালো এবং মাংসটা অনেক সফট হয়েছে। আর যদি আপনারা তাৎক্ষণিকভাবে কাবাবটা তৈরি করতে চান, বিশেষ করে বিফ কাবাব, তারপরও মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আপনাকে মেরিনেট করে রাখলে আপনি কাবাবটা বেশ মাংসটা সফট এবং জুসি করতে পারবেন। তাছাড়া কিন্তু বিফ কাবাবটা যদি যে ইনস্ট্যান্ট করলে ভালো হয় না, যেটা আমি দেখেছি করে। তো যাই হোক, আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, এইভাবে স্টিকে মাংসগুলো ঢুকিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। তো আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে, এখন ফ্রাই করে ফেলবো। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আমি কিভাবে ফ্রাই করি। চুলায় প্যান দিয়ে দিয়েছি, আর আমি এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দেব। আর কাবাবগুলো দিয়ে প্রথমে 1 মিনিট হাই ফ্লেমটা রাখবো চুলার, তারপরে আমি মিডিয়াম থেকে একটু স্লো করে দেব। তো আমি প্রথমে এই প্যানটা নিয়েছিলাম, নিয়ে ভেবেছিলাম সবগুলো হয়ে যাবে, তো দেখলাম যে একটা স্টিক বাকি আছে। তো আমি পরবর্তীতে প্যানটা চেঞ্জ করে আরেকটু বড় নিয়ে আমি সবগুলো একসাথে ফ্রাই করে ফেলেছি, কারণ একটার জন্য আবার অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হবে। তো যাই হোক, সবগুলো কাবাব দেওয়ার পরে যে হালকা একটু মশলা ছিল সেটা আমি কাবাবের উপরে আস্তে করে দিয়ে দিচ্ছি, সবগুলো কাবাবের ভেতরে। আর সবগুলো কাবাব আমি উল্টে পাল্টে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো ভেজে নিতে হয়েছে। একটু স্লো আছে ভেজেছি, না হলে দেখা গেল যে মাংসটা সেদ্ধ হবে না। তো আমি এখন একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে এইভাবে প্রায় 25 থেকে 30 মিনিট আমি রান্না করে নিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে। এখন
কাবাবটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাবাবের তেল উঠে এসেছে। আর আমি কাবাবটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে মশলাগুলো ছিল মশলাগুলো হচ্ছে দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তেল উঠে এসেছে, তো এখন যে কাজটা করব এটাই হচ্ছে মেন পার্ট আর কি এই কাবাবের। কারণ কাবাবের মধ্যে যদি একটু স্মোকি ফ্লেভার না থাকে তাহলে কিন্তু সেটাকে কাবাব মনে হয় না। তো আমি এখানটায় এখন স্মোকি ফ্লেভারটা আনার জন্য যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে কয়লা। আর কাবাব, বারবিকিউ এই টাইপের রান্নাগুলোতে কয়লা দিলে পরে যে স্মোকি ফ্লেভারটা বের হয় সেটা খাবারের মানটাকে আরও রিচ করে এবং খেতেও ভালো লাগে। তো আমি কয়লাটা সংগ্রহ করেছিলাম, আমি যখন খুলনাতে গিয়েছিলাম ওখান থেকে সংগ্রহ করেছি। ওখানটায় একটা রেস্টুরেন্ট থেকে ওদের কাছ থেকে কয়লাটা নিয়ে এসেছিলাম। এটা সাধারণত যেসব দোকানে রান্নার জন্য খড়ি, তারপরে তুষকাঠ, কয়লা বিক্রি করে ওইসব দোকানেই পাওয়া যায়। তো হচ্ছে আবার বর্তমানে অনেক অনলাইনে পেজেও কয়লা হচ্ছে বিক্রি করে এইসব বারবিকিউ, কাবাব এগুলো রান্না করার জন্য। তো আপনার ইচ্ছা করলে সেসব পেজ থেকেও নিতে পারেন। তো আমার কাবাব হয়ে গেছে, আমি সুন্দর করে প্লেটে তুলে নিচ্ছি। আর এই কাবাবটাকে পরিবেশন করার জন্য একটু অ্যাস্থেটিক করার জন্য আমি একটু কয়লাটাকে আবারও হচ্ছে গরম করে কয়লার পাত্রে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে সার্ভিসিং প্লেটে একটু দিয়ে একটু নান্দনিক করেছি। সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার তাওয়া কাবাবের রেসিপি। আর আমি এই কাবাবটা পরিবেশন করেছিলাম বাসায় নান বানিয়ে। তো সেই রেসিপিটা আমি আরেকদিনকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।